নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হলো। এবারে কিন্তু আবারও বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধে ও রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। আজ শুক্রবার, দেখতেই পাচ্ছেন বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত, উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাত, সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আমরা পুরো ডিটেলস ইনফরমেশন দেবো। অবশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, অবশ্য ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা একটু উত্তরবঙ্গের দিক থেকে দেখাই, তারপরে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্তটা টোটাল বিষয়টা দেখাবো খুঁটিনাটিয়ে। তো দেখুন কি পরিস্থিতি হচ্ছে। মোটামুটি আমরা যদি উপর দিকটা দেখাই, দেখতে পাচ্ছেন পুরো ভয়ানক পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, গোয়ালপাড়া, গুয়াহাটি, ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি। এবারে বাংলাদেশ, বাংলাদেশ বিভাগের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, এখানে কিশোরগঞ্জ, এখানে মনমোহন সিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। পশ্চিমাঞ্চল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে দশটার পর দেখা যাচ্ছে বৃষ্টিপাত এবং মেঘ বৃষ্টির খেলা কিন্তু চলবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড। একটার সময় দেখতে গেলে বন্ধুরা পুরো কিন্তু এরিয়া কভার করে বৃষ্টিপাত হতে চলেছে। আমরা সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আবারও সেই বৃষ্টির ভ্রুকুটি, আবারও বৃষ্টি দেখতেই পাচ্ছেন। চারটার সময় আবারও বৃষ্টিপাত। এবারে কিন্তু জোরদারভাবে দেখতেই পাচ্ছেন। আটটার সময় বৃষ্টিপাত। 8টার সময় যদি বৃষ্টিপাতের আমরা বলি তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এইখানে আমরা একটু জায়গাগুলো দেখাবো। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে সমস্ত জায়গাতে প্রায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তার সাথে থাকছে রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে কিন্তু এখানে শিলং, সিলেট, মনমোহন সিংহ, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, প্রায় সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড। রাত্রেবেলা বৃষ্টি থাকছে, উত্তরে দক্ষিণেও থাকছে বৃষ্টি। বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। মোটামুটিভাবে আমরা 6 তারিখ নিয়ে যাব। 6 তারিখ কী পরিবর্তন, 6 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি। 6 তারিখ আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি, ভালো বৃষ্টির এফেক্টেড। আমরা কিন্তু 6 তারিখ দেখতে পাচ্ছি একটু ভালো বৃষ্টি। আমরা কিন্তু সকালের দিকেই ভালো বৃষ্টিপাত পেয়ে যেতে পারি। দেখুন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আগামীকাল সকালের দিকে। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, খড়দা, এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, এখানে বালিচক, ডেবরা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, একদম উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবারে আমরা আপনাদেরকে একটু উপগ্রহ রেডার চিত্রে যাব। এবারে এখান থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মেঘের আবরণ কিন্তু সৃষ্টি হতে শুরু করেছে। আমরা এটাকে একটু ব্লু কালার করে নিচ্ছি। দেখুন এখানে কত জায়গায় মেঘ রয়েছে। দেখুন ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, হলদিয়া, শ্যামনগর, বারুইপুর, গোসাবা, তমলুক, শ্যামনগর, এখানে আপনার ময়ূরী, শ্রীকান্তপুরের কাছে বাজ পড়ার আশঙ্কা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। এবারে বাজ পড়ার সতর্কবার্তা আমরা দিচ্ছি। বাজ পড়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাজ পড়তে পারে। এখানে কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এখানে আপনার রয়েছে পুরো উপকূল সুন্দরবন জুড়ে, খেপুপাড়া, একদম কিন্তু লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বাজ পড়ার ইন্টেন্সিটি কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও ইন্টেন্সিটিফাই করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি। এবারে আমরা একটু বৃষ্টিপাত মডেলে যাব। 12 ঘন্টা দিয়ে দেখব। 12 ঘন্টা দিয়ে দেখলে অনেক জায়গায় 12 ঘন্টার ভিতরে বৃষ্টিপাত ঢুকবে। 24 ঘন্টার ভিতরে কিন্তু প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু নিয়ে কিন্তু প্রবেশ করবে। 3 ডে প্রবেশ করেছি, 5 ডে প্রবেশ করেছি এবং 10 ডে প্রবেশ করেছি।
10 ডে প্রবেশ করে দেওয়ার পর আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু সে আপডেট আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। এবারে আমরা সরাসরি চলে যাব এবারে টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে। টেম্পারেচারে কি পরিবর্তন আছে আমরা টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি। আজকে যদি টেম্পারেচার নিয়ে বলা যায়, আমরা দু একটা জায়গা দেখাবো। পশ্চিমাঞ্চলে মূলত দেখাবো, পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে দেখাবো। পুরুলিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া 31, বাঁকুড়া 32, জামশেদপুর 32, চাকুলিয়া 33, খড়গপুর 33, কোলাঘাট 33, উলুবেড়িয়া 33, এখানে কলকাতা 32, চন্দননগর 32, সাতক্ষীরা 31, শ্যামনগর 31, হলদিয়া 31। তো মোটামুটিভাবে বন্ধুরা খুব ভ্যাপসাকর গরম নয়, মোটামুটি একটা ভ্যাপসাকর গরমের অনুভূত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে এটা আমরা প্লে করে নিয়ে যাওয়ার পর 5টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু একটা রীতিমতন পরিবর্তন বলা চলে। আমরা কিন্তু সেই আপডেটগুলো থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বা বোঝাতে পারছি। তো তারপরে আমরা নেক্সট আপডেটগুলোতে দেখাচ্ছি, আমরা নেক্সট আপডেটে যাচ্ছি। তো তার আগে আগামীকাল অর্থাৎ শনিবার কি আবহাওয়ার আপডেট আসছে, আমরা আবহাওয়ার আপডেটগুলোর দিকে নজর রাখবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি এখানে কিন্তু চেঞ্জিং আসছে, অর্থাৎ আগামীকালও দেখতে পাচ্ছি টেম্পারেচারে কিন্তু বদল এসছে। টেম্পারেচারে নিয়ে খুব বড় বদল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। টেম্পারেচারে সেরকম কিন্তু গরমাক্ত পরিস্থিতি ব্যাপারটা নেই, কিন্তু অনেকটাই সরে গিয়েছে বলা চলে। তো এবারে আমরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসবো। এবারে টানা বেশ কয়েকদিনের আবহাওয়া আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তো আমরা সরাসরি টেম্পারেচারে পরিবর্তন দেখালাম এবং সমস্ত দিক দিয়ে আমরা আপনাদেরকে সাহায্য করছি এবং দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা 6 তারিখ 7 তারিখ আমরা যদি দেখাই 7, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি এখানে কিন্তু 7 তারিখ, এখানে কিন্তু 8 তারিখও বৃষ্টি, 9 তারিখ 10 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে এবারে থাকছে 11 তারিখ বৃষ্টি, 12 তারিখ বৃষ্টি, 13 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা, 14 তারিখও বৃষ্টিপাতের ভূকুটি আমরা কিন্তু দেখতে চলেছি বঙ্গবাসী। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন এবারে আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে ঝড় বৃষ্টির মোডে। আমরা ঝড় বৃষ্টি আজকে কতটা পেতে চলেছি। আমরা সকালবেলা দেখুন 1টার সময় যদি পরিস্থিতি বলি তাহলে কিন্তু আমরা রাউরকেল্লা, রাঁচি, গয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, দেওঘর, এখানে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা একটু নিয়ে যাওয়ার পর 5টার সময় নিয়ে আসার পরে আমরা এখানে পাচ্ছি হাবড়া, পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, এগরা, দাঁতন, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে রাত্রেবেলা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে, বঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। আমরা সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো তারপর আবারও আমরা ফেরত যাচ্ছি। তারপরে আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কি আবহাওয়ার পূর্বাভাসগুলো দেখতে পাচ্ছেন। আগামীকাল 12টার সময় দেখতে পাচ্ছেন অনেক বড় পরিবর্তন হচ্ছে। বিরিবাতা, কন্টাই, দীঘা, এখানে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, গোসাবা, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, এখানে কিন্তু শ্যামনগর, কলকাতা, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, যশোর, লোহাগড়, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মতনই কিন্তু বঙ্গে প্রবেশ করতে চলেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা এবারে আমরা একটু চলে যাব মেঘমালা মোড় থেকে দেখাবো আগামী 2 দিনের মেঘের পরিস্থিতি এবং 7টা থেকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে মেঘ কিন্তু অনেক জায়গায় রয়েছে, অনেক জায়গায় মেঘ
কিন্তু আবরণ হয়ে রয়েছে এবং মেঘের চাদর রয়েছে বলা চলে। একদম উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা বলুন, পশ্চিমাঞ্চলের প্রায় সর্বত্রই মেঘ এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে। একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত, একটু যে মনোরম পরিবেশ কিন্তু রয়েছে। মৃদুমন্দ বাতাস বইছে, আমরা দক্ষিণা বায়ু পাচ্ছি এবং দক্ষিণ পশ্চিমা বায়ু পাচ্ছি। কখনো নর্থ ইস্ট ওয়েস্টার্লি হাওয়া পাচ্ছি, অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে। তার কারণেই কিন্তু এই শীতল কিন্তু পরিবেশ তৈরি করছে। তারপরে এটা আমরা প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাবার পর 10টার সময় দেখছি মেঘ বৃষ্টির খেলা চলছে। আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। 10টার পরে আমরা একটার সময় 4টার সময় দেখছি বৃষ্টিপাত, মেঘ আছে এবং বৃষ্টি হতে পারে। এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি নিয়ে কিন্তু প্রবেশ করবে এই বৃষ্টিপাত। তারপরে আমরা সরাসরি প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে একটা গভীর পরিবর্তন হলো এবং গভীর পরিবর্তনের সাথে হাওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।